তোকে প্রচুর টাকা দিয়ে দেবো। কোনোদিন হতে পারে কি না। চাই বল? মানুষ যখন ইনকাম করতে শুরু করে তখন তার মনটা আরো ছোট হয়ে যায়। কোনোদিন না আমার মন আচ্ছা, আয়নাটা দেখ। আরে আমি ভিডিও করছি। কোন দিকটা খোলা? কি এই তুমি কেমন আছো? বলো কি করছো? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কি আশা করি করছো? সবাই ভালো আছেন। গীতাস হোম টাউনে আপনাদের সবাইকে আবার স্বাগত। তুই কি করছিস? তো আজকে চলে এসেছি একেবারে নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা খুবই ভালো হবে, কারণ কি আমরা আমাদের বাড়িতে মা, বোন, মামা সবাই এসছে। আর ছোটনো বাড়িতে আছে, আর ওর চিও স্কুল ছুটি যেহেতু বাড়িতেই আছে, আমি আছি, তো ওই জন্য বাবাও এসছে। তো ব্লগটা বেশ ভালো হবে, কারণ কি আমরা ঘুরতে ঘুরতে যাবো। তো সেই জন্য সন্ধ্যাবেলা যখন হয়েছে দেখলাম মামা শপিং মল ঘুরতে খুবই ভালোবাসে। মানে লিটারালি মানে মামা গ্রামে থাকে আর কোনো দিন মানে এই জায়গাগুলো দেখেইনি। আর বলছে আগের বার গেছিলাম জাস্ট কিছুক্ষণের জন্য নিয়ে, তো সেই জন্য মামার খুব পছন্দের জায়গা বলে আমি বললাম যে না, এবার এসছে এবারেও নিয়ে যাব। তো সেই কারণে গেছিলাম আমাদের বাড়ির শপিং মল, এই সামনেই সেন্ট্রাম মল আছে, এটা সেন্ট্রাম লেখা আছে এই মলটাতে। আর উঠছি গিয়ে একটু ওই লাফালাফি শুরু করেছে ওখানে। আর আমরা যাবো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি, কিন্তু 7টা বিকালবেলা বাবা বোন ডিউটি গেল, তো সেই কারণে ওকে দিতে গেল 6:45 নাগাদ। 6:45টায় গিয়ে ওকে অটো ধরিয়ে দিয়ে এসছে, দিয়ে এসে আবার বাড়ি আসেনি। এবার আমরা ভাবছি আসবে আসবে সেই করে ওয়েট করছি, এই করতে করতে আমাদের দেরি হয়ে গেছে বেশ অনেকটা। তো 8টা বেজে গেছে। তো বাইরে বাবা আর মামা বসছিল মাঠের কাছে, তো ওদেরকে নিয়ে বললাম যে চলো একটা সেন্ট্রাম মল ঘুরে আসি। তো বাবা আর মামাকে আর ওরচিকে নিয়ে ছোটন আগেই পৌঁছে দিতে গেছে, কারণ কি আমরা স্কুটিতে গেছিলাম। আর তারপরে আমরা আমি আর মা গেছিলাম টোটোতে, আর বাবা, মামা আর ছোটন গেছিলো স্কুটিতে। তো আমরা HLG বলে একটা জায়গা আছে, সেখানে নেমে হাঁটতে শুরু করেছি। আর ওখান থেকে কিছুটা গিয়ে যখন ওরা ওদেরকে নামিয়ে দিয়ে এসে কিছুটা রাস্তা 2 মিনিট 3 মিনিটের হয়তো ছোটন গাড়িটা নিয়ে আবার এসে আমাদেরকে চাপিয়ে নিয়ে গেল। তো এটা হচ্ছে শপিং মলটা এন্ট্রেন্স। আর বাইরেটা এখানটা সবসময় এরকম, সব সময়, কিন্তু অন্যান্য সময় আরও ডেকোরেশন করা থাকে। আর এই যে মামা, ওই যে মা ওইদিকে ফোন করছে, দাদার ফোন এসছে। আর অপূর্ব সুন্দরভাবে এই মলটা সাজানো থাকে। আমি দেখবেন বেশিরভাগ সময় এই মলটাতেই যাই, কারণ কি এটার একটা শান্তি পরিবেশ আছে। এখানে বাইরে বসে থাকলে কিন্তু খুব ভালো লাগে। এখানে ভেতরে কোনো কাজ না থাকলেও আমি যাই, কোনো কাজ ছাড়াও আমরা যাই এই মলে। আর এখানটা বসতে বেশ ভালো লাগে, অত মানে প্রচুর লোক চলে আসলেও যেন একটু জায়গা ফাঁকাই থাকে ভালো মনটা ভালো করার জন্য। তো সেই কারণে এখানে যাই। আচ্ছা, এখানে যদি কেউ ভিডিওটা দেখছেন এবং এই মলটায় গেছেন, তাহলে অবশ্যই নিশ্চয়ই আমার সাথে মতের মিল হবে। আর ওরছি এখানে আসলেই বলবে ওই যে ওইদিকে একটা আইসক্রিম বিক্রি করে, কোন একটা ওই যারা খেলায় আইসক্রিমটা নিয়ে একটা কুলফি দেয়, তো সেটা নিয়ে খেলে, সেটা নিয়ে খেলবো। আর আমি প্রতিবার ওকে মানা করি, কারণ কি একটা 30 টাকার আইসক্রিম, হ্যাঁ, সেটাকে নিয়ে জাস্ট একটু ওরা গেম খেলবে, সেটার জন্য 130 টাকা। তো আমার একটা কেমন যেন গায়ে লাগে বলে আমি মানা করি, কিন্তু আচ্ছা খেলাতে হবে, বাবা বারবার চাই, কিন্তু আমি একটু মানা করি, কিছু করার নেই। এই যে ওখানটায় দাঁড়িয়ে আছে তুর্কিজ আইসক্রিম, ইয়েস ইয়েস, আমার এক জাস্ট মনে পড়লো নামটা দেখে। এই দেখুন, ওই যে ওখানে বাচ্চারা যেভাবে খেলছে ওরকমভাবেই খেলায়। তো ওখানে ওরচিকে বললাম আজকে খেলতে হবে না, ও অনেক কিছু, সব যতগুলো গাড়ি দেখছেন এগুলো তো সব কটা তো ওর চাপা হয়ে গেছে। এখানে আসলে ও গাড়িতে চাপবে, তো সব কটা তো ও চাপা হয়ে গেছে। ওই আইসক্রিমটাও কোনো একদিন খাওয়াবো, কিন্তু মানুষ বাচ্চারা যা চায় সাথে সাথে সেটা না দেওয়াটাই ভালো, একটু ওয়েট করানো ভালো, না হলে ওরা কোনো মর্ম বুঝবে না এই জিনিসগুলোর, যে হ্যাঁ আমি যা চাইছি তাই পেয়ে যাচ্ছি। পরে যদি না পারি কোনো সময় বা না দিতে মন হয়, সে সময় কিন্তু ও সেটাকে একটা ওর মানে আবদারটাকে মানে ফুলফিল করতে হবে বলেই মনে করবে, জিদ হয়ে যাবে ওর মধ্যে। তো আমি এখানে এসে ভাবছিলাম যে একটু বিস্কিট টিস্কিট নিয়ে নিই, কারণ কি ঘরের মধ্যে বিস্কিট আছে, কিন্তু শেষ হওয়ার আগেই আমি কিছুটা বিস্কিট নিয়ে নিতে চাই। তো এখানে এসে আমি জামা কাপড় দেখতে যাবো না, এটা তো হতেই পারে না। তো এই স্টোরটার উপরেই আছে এই জামা কাপড়ের স্টোরটা। তো এই যে ছোটো এই গেঞ্জিটা পছন্দ করেছে। তো আমরা জামা কাপড় যা যা নেওয়ার বা জিনিসপত্র যেটুকু দরকার ছিল ওখান থেকে সমস্ত কিনে নিয়ে, ওর চিত্ত বেরিয়ে গিয়েই বলবে কিছু না কিছু খাবোই আমি। তো সেই কারণে খাবার এই সাইডটাই চলে এসেছিলাম। তো আমি ও বললো যে আমি কিছু খাবো না, তো ওরচিকে কিছু খাইয়ে নিয়ে চলে এসো। তো মামা, আমি আর ওরচি এখানটায় দাঁড়িয়েছিলাম। তো ওরা দুজনে গেল এগরোল কিনতে।
তো এগরোল কিনে নিয়ে এসে আমি একটু শেয়ারিং নিয়ে নিলাম। আর ও যখন গাড়ি করে মা আর বাবাকে ছাড়তে গেছিলো তো তখন বললো যে আমাকে জিজ্ঞেস করলো ফোন করে যে তুমি আসার পথে কিছু পেয়েছো কি টোটো টোটো, যদি না পাও তাহলে তোমাকে আমি আনতে যাচ্ছি। তো আমি বললাম না পাইনি। তো বললো যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়াও, আমি আসছি। তো আমরা ওয়েট করছিলাম। তারপরে এসে আমাদের রাস্তাটা 2 মিনিট মানে এখান থেকে 5 মিনিটও লাগে না আমাদের সুগম পার্ক যেতে, কিন্তু আমরা গোটা আসানসোলটা ঘুরে ঘুরে এসেছি। কারণ কি গোটা রাস্তাটাই যেহেতু 10টা বেজে গেছে, এত পরিমাণে কুকুর আছে আর কুকুরগুলো পুরো কন্টিনিউ গাড়ির সাথে দৌড়াতে থাকে আর ভীষণ ভয় করে। আমার তো ভীষণ ভয় করে, ও গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেই ভয়ে আমরা পুরো আসানসোলটাকে ঘুরে 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 যাচ্ছি। তো এই যে আমাদের পুরো রাস্তার দুপাশে কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগের মানে কালারে দেখুন লাইট পোস্টগুলোর মধ্যে লাইট করা হয়েছে, এলইডি দিয়ে লাইটগুলো আই থিঙ্ক করা আছে। আর রাত্রের রাস্তাটা কীরকম চলুন একটু এনজয় করি রাস্তাটা। আচ্ছা, এই যে এই মোড়টা হচ্ছে পুলিশ লাইন। আর এই যে হসপিটাল, এরা হাত দিয়ে দেখাচ্ছে মিড ওয়েস্ট নার্সিংহোম। এইটাতে আমার বোন ডিউটি করে, চাকরি করে এখন নার্সিংয়ে। তো বাড়ি চলে এসেছি, যা গরম, একটু গিয়ে ছাদের মধ্যে বসে আছি, কারণ কি থাকা যাচ্ছে না ঘরের মধ্যে। তো আমি যেই না ছাদে এসেছি, অর্চিকে বলেছি পড়া কর, ও কি করেছে, আমাদের এসিটা ছাদের মধ্যেই লাগানো আছে ইয়েটা। তো যেই এসছি আমি বুঝতে মনে থাকা অবস্থাতেই গিয়ে দাঁড়িয়েছি এসিটার পাশে, আর দেখছি আমাদের ফ্যানটা ঘুরতে লেগেছে। ওকে মানা করে গেছিলাম যে এসিটা চালাস না, ছাদে আসবি তো আয়, কারণ ও এসেই এসিটা চালিয়ে দিয়েছে। তো সকালে যে কনভারসেশনগুলো হয়েছিল সেগুলো শুনে নি। আমি তোকে প্রচুর টাকা দিয়ে দেবো, কোনোদিন হতে পারে কি না। চাই বল। মানুষ যখন ইনকাম করতে শুরু করে তখন তার মনটা আরো ছোট হয়ে যায়। কোনোদিন না আমার মন আবার আয়নাটা দেখো। আরে আমি ভিডিও করছি। কোন দিকটা খোলার? কি এই তুমি কেমন আছো? বল কত ভালো লাগে বললি? ছি 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 ছি, বউ লাগবে। হ্যাঁ এইটা ঠিক আছে, হতে তো পারলি না। আবার সরি বলবি? বলবি? না না, এটা একটু বড় হয়ে যাচ্ছে। এটা খোলো এই এটা পড়ে যায় না, দেখো হতে পারে। ভেঙে দিল। দেখো কেমন লাগছে, বাবারে ভালো লাগছে। কানটা ছিঁড়ে চলে এই তো এদিকে আসো, কেমন কানটা ঘোরাও ওদিকে, ভালো লাগছে। ভালো লাগছে না? তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।